দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। ইরাক হচ্ছে মিডল ইস্টের একটি আরবিক কান্ট্রি। এটা হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। এই দেশটিতে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু অবস্থান করছে সেখানে। তো দেখুন, বর্তমানে রিসেন্টলি আমরা কিন্তু আবারও দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে এখন বিভিন্ন এজেন্সি কিন্তু এই দেশটিতে মানে এই আরবিক কান্ট্রি ইরাক দেশটিতে কিন্তু পাঠানোর যে সিস্টেমটা সেটা কিন্তু আবারও তারা কিন্তু পুনরায় চালু করেছে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ সরকারের সাথে কি আপনার হচ্ছে এই ইরাক সরকারের কোনো চুক্তি আছে, G2G কোনো চুক্তি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো চুক্তি আছে শ্রমিক নেওয়ার? না। যদি এটা থাকতো তাহলে অবশ্যই কিন্তু আপনারা টিভি চ্যানেল, পত্র পত্রিকা বা দেখা যাচ্ছে মোবাইলে বিভিন্ন ধরনের যেসব আপনার অনলাইন প্ল্যাটফর্ম আছে তো সেখানে কিন্তু আমরা দেখতে পেতাম। তো কথা হচ্ছে, বিভিন্ন এজেন্সি যারা আসলে নিয়ে যাচ্ছে বা পাঠাচ্ছে মূলত তারা তাহলে কিভাবে পাঠাচ্ছে, এখানে কথা হচ্ছে অনেকে কিন্তু আসলে বিগত দিনগুলোতে যারা গেছে তাদের কিন্তু প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা প্রায় কিন্তু খরচ হয়েছে। তবে এখন যারা কোম্পানি দিয়ে যাচ্ছে, যারা বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে কোম্পানি ভিসাতে যাচ্ছে, মূলত তাদের কিন্তু খরচটা বলা হচ্ছে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। তো দেখুন, একটি কথা আপনাদেরকে আমি বলি যে বিগত দিনগুলোতেও কিন্তু আপনার ইরাক সরকারের সাথে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি ছিল না, তারপরেও কিন্তু বাংলাদেশের সেখানে পৌঁছিয়ে গেছে। তো কিভাবে গেছে সেটা কিন্তু বিভিন্ন সিস্টেম, বিভিন্ন ওয়েতে কিন্তু গেছে। বাংলাদেশিরা বিভিন্ন আপনার যেসব মাল্টিপল ভিসা আছে, জিয়ারত ভিসা আছে, তো আপনার যেটা ওয়ার্ক পারমিট ভিসা, তো ওয়ার্ক পারমিট ভিসাতে কিন্তু আপনারা জানেন এটা শুধুমাত্র ইরাক না, যে কোনো কান্ট্রিতে ওয়ার্ক পারমিট ভিসার কিন্তু আপনার বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কিন্তু হয়ে থাকে। তো আপনার এজেন্সি যদি আপনাকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে যদি এই দেশটিতে পাঠানোর কথা বলে থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনি যেতে পারেন। আর যদি আপনাকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের কথা না বলে থাকে যে আপনাকে ম্যান পাওয়ার বাদে পাঠাবে, এক্ষেত্রে আমি বলবো যে আপনার এভাবে কিন্তু না যাওয়াটাই সব থেকে উচিত হবে, কারণ এটা হচ্ছে একটা সম্পূর্ণটাই অবৈধ সিস্টেম। আর বুঝতেই পারছেন বাংলাদেশিরা কিন্তু সব থেকে বেশি এই ওয়েটাই কিন্তু অবলম্বন করে, কারণ আপনার এই ইরাকের কোনো ওয়ার্ক পারমিট ভিসা হয় না। তো আপনারা বিগত দিনগুলো থেকে হয়তো জানেন যে এই দেশটিতে আপনার যে জিয়ারত ভিসা বা আপনার মাল্টিপল ভিসা, তো এটা কিন্তু বেশ কিছু আপনার যে টাইমে হয়ে থাকে। আপনার যেটা জিয়ারত ভিসা এটা কিন্তু দেখা যাচ্ছে আপনার 2 মাস 3 মাস মানে বিভিন্ন টাইমে কিন্তু হয়। আবার যেটা মাল্টিপল ভিসা আছে এটা কিন্তু 1 বছরের হয়ে থাকে। তো আপনি যদি ইরাকে যান, মূলত আপনার কিন্তু এইসব ভিসা দিয়ে আপনি কিন্তু আকামা করতে পারবেন না। যদি আপনি সেখানে অবৈধ থাকেন, যদি সরকার থেকে আপনার সুযোগ দেয়, এক্ষেত্রে কিন্তু আপনি সেখানে কাগজপত্র করতে পারবেন। আমরা বিগত দিনগুলোতে দেখেছি 2023 সালে, আবার 2024 সালেও কিন্তু সরকার থেকে সুযোগ দিয়েছিল, সেখানে বেশ কিছু বাংলাদেশি কিন্তু বৈধকরণ হতে পেরেছে। তবে এটা হাতে গোনা খুবই অল্প। হ্যাঁ, বাংলাদেশ থেকে যারা মূলত ইরাকে যায় সেখানে থাকে, আপনার 90% বাংলাদেশি কিন্তু অবৈধভাবে থাকে। খরচ বিষয়ে আপনাদের মাঝে আমি কিছু কথা বলি। দেখুন, খরচের বিষয়টা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যখন হচ্ছে এই ইরাকে যাবেন, তখন আপনি যদি অন্য কোনো মাধ্যম দিয়ে বা অন্য কোনো ওয়ে দিয়ে যান, এক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেশি লাগবে, 4 লক্ষ প্লাস সেখানে আপনার খরচটা কিন্তু পড়বে। আর আপনি যদি এইসব এজেন্সি বা বিভিন্ন ওয়ে দিয়ে যান, তো এক্ষেত্রে কিন্তু আপনার এজেন্সিরা কম খরচে পাঠাতে পারবে, তবে আপনাকে 100% ভাবে নিশ্চিত ভাবে কোম্পানি পর্যন্ত আপনাকে দিতে পারবে কিনা এর গ্যারান্টি কিন্তু মানে তারা দিতে পারবে কিনা আমি জানি না। তবে অবশ্যই আপনারা যে এজেন্সি যে মাধ্যম দিয়ে আপনি যান না কেন, অবশ্যই একটি চুক্তি করবেন, অবশ্যই এগ্রিমেন্টের মাধ্যমে, তারপরে কিন্তু আপনি যাবেন। তাছাড়া আপনি যদি সেখানে যান, সেখানে গিয়ে যদি আপনার কোনো মালিকের ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে গিয়ে বিপদে পড়বেন। কারণ ইরাক এমন একটি দেশ, এখানে কিন্তু ভাই কেউ কারোর জন্য কিন্তু সেখানে না, কারণ যেহেতু এটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আর এখানে কিন্তু মোড়ে মোড়ে চেক পোস্ট। এজন্যই যারা ইরাকে যাচ্ছেন আপনাদেরকে আমি সাবধান করছি, যদি নিজের কোনো লোকজন থেকে থাকে আপনি যেতে পারেন। আর যদি কোনো অপরিচিত লোকজন হয়ে থাকে, আপনি যদি তাদের কথাবার্তার যদি কোনো মিল না পান, আমি বলবো যে আপনি আবারও সেখান থেকে ব্যাক আসুন এবং আপনি অন্য কান্ট্রিতে চেষ্টা করুন, সেটা সব থেকে বেটার হবে। আর যদি আপনার মাধ্যম থাকে, ভালো অথেন্টিক আপনার হচ্ছে ওয়ে থাকে, বা দেখা যাচ্ছে যে আপনার যদি পরিচিত এজেন্সি হয়, নিজের যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, এক্ষেত্রে আপনি যেতে পারেন। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।